আর বলো আমার মার কদ্দুর করবে, আমার মা তো বেশি কিছু করতে পারে নাই, আমার মা তো গ্রামে থাকে, আমার মা তো এখনো শহরটা কি জিনিস এটা চিনে না। আরে তোমার মা যদি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তোমার জন্য অর্থ উপার্জন না করতো, মানুষের ঘরে ঘরে চাকরানি করে নকরানি করে সে তোমাকে পড়িয়েছে, এই পয়সা দিয়ে তুমি আজকে বড় লোক হয়েছো। এখন তুমি মাকে চিনো না, তুমি ভুলে গেছো তোমার মার কথা। আমার নবীর কাছে এক সাহাবী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার মা যখন আমাকে ছোটবেলায় আমাকে লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট করেছে, আমাকে খাওয়াই দিছে, আমার প্রস্রাব সাফ করেছে। হুজুর আমার মা যখন বৃদ্ধা হয়ে গেছে তখন আমি আমার মার খেদমত করেছি, আমার মাকে এরকম করে খাওয়াই দিছি, আমার মা প্রস্রাব পায়খানা করলে আমি সেটা সাফ করে দিয়েছি। হুজুর এখন কি আমি আমার মার খেদমতের হক আদায় করতে পেরেছি? আমার নবী বললেন, তুমি তো তোমার মার এক রাতের খেদমতের হকও আদায় করতে পারো নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা যত কিছু করতে পারবো, মাকে যতই খেদমত করে আমরা খুশি করতে চাই, মার এক রাতের কষ্ট, আমি যখন মার পেটের মধ্যে ছিলাম আমার মা আমার জন্য যতটুকু কষ্ট করেছে এই কষ্টকে আমরা করতে পারবো? বাবা আপনি জানেন না, আপনার মাকে এসে বায়না ধরে বলেছেন, মা আমাকে বাইক কিনে দিতে হবে, নাহলে আমি ঘর ছেড়ে দেবো। বাবা আমাকে টাকা দাও, আমাকে আজকের মধ্যে বাইক কিনে দাও, নাহলে আমি ঘর থেকে বের হয়ে যাব। আপনি মাকে হুমকি দিয়ে বের করেন। দোষে পড়ুন আল্লাহুম্মা اللهم صل على